ফাঁকা চেয়ারটা। আজ ঠিক ১ বছর। ১ বছর আগে এই দিনেই আর্য চেয়েছিল ফুল আনতে, মীরার প্রিয় লাল গোলাপ। বলেছিল, তুই দাঁড়া, ১০ মিনিটেই আসি। সেই ১০ মিনিট আর ফিরল না। একটা ট্রাক, একটা ভুল সংকেত, একটা ফোন কল, সব কিছু উলটে দিল। মাত্র ৬ মাস আগে ওদের বিয়ে হয়েছিল। প্রেম ছিল কলেজ জীবন থেকেই। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর ভালোবাসা, তারপর ৭ পাক ঘোরা। একসঙ্গে বই পড়া, রাত জেগে সিনেমা দেখা, রোদের ছায়ায় দুজনের মাথা গুঁজে হাঁটতে হাঁটতে ভবিষ্যতের স্বপ্ন দেখা। আর্য বলত, তোর মুখে হাসি মানেই আমার সকাল শুরু। কিন্তু সেই হাসি থেমে গেছে। ঠোঁটের কোণে একটা ব্যথা জমে আছে আজও। ১ বছরে অনেক কিছু বদলেছে। কাজের জায়গা, শহরের চেহারা, এমনকি বন্ধুদের সাড়া দেওয়ার ভঙ্গি। কেউ কেউ এসে বলেছে, তুই এখনো দুঃখে থাকিস, এতদিন হয়ে গেল তো। কেউ বলেছে, মেয়ে তুই তো এখনো তরুণী, নতুন জীবন শুরু করো। কিন্তু তাদের কে বোঝাবে? কোনো মানুষ যখন কারো প্রাণের গভীরে বাসা বাঁধে, তার অনুপস্থিতি শুধু শূন্যতা নয়, সেটা যেন একটা জীবন্ত ব্যথা হয়ে থাকে। মীরা চোখ ফেরাল ডাইনিং টেবিলের দিকে। এক কোণার সেই চেয়ারটা, যেটা এখনো যেমন ছিল তেমনই আছে। ওখানে বসত আর্য, এখনও তার সাদা সোয়েটারটা ওখানে পড়ে আছে। মীরা কখনো ধোয়নি সেটা। এখনো সামান্য ঘ্রাণে আর্যর গন্ধটা টের পায়, কফি, ভ্যানিলা আর ভালোবাসার মিশ্র একটা গন্ধ। মাঝে মধ্যে সে চেয়ারটার সামনে একটা অতিরিক্ত কাপ রেখে দেয়, যেন আর্য এখনও আছে। সন্ধ্যায় ফিরবে, আবার গল্প হবে, ঝগড়া হবে, আদর হবে। অবশ্য মাঝে মাঝে সে একাই কথা বলে, নিজের প্রশ্নের উত্তর নিজেই দেয়। হয়তো এটা পাগলামি, কিংবা হয়তো এটা বেঁচে থাকার একমাত্র উপায়। একদিন চিঠি পেয়েছিল সে, শেষ চিঠি। আর্য মজার ছলে লিখেছিল ১ সপ্তাহ আগে তার ব্যাগে লুকিয়ে রেখেছিল ছোট্ট একটা চকলেটের সঙ্গে। মীরা, যদি আমার সঙ্গে কিছু হয়ে যায়, হ্যাঁ জানি বলছো এসব নাটক করিস না, তাহলে জেনে নিস আমি তোকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতাম। তোর হাসিই ছিল আমার স্বর্গ, সেই হাসি ভুলে যাস না প্লিজ। চিঠিটা প্রতিদিন পড়ে মীরা। কিছু চিঠি কখনো পুরনো হয় না। আজও পড়ে সে, আবার, বারবার। চিঠিটা বুকের কাছে চেপে ধরল। হঠাৎ একটা ঝটকা হাওয়া ঢুকে পড়ল জানালার ফাঁক গলে। বাতাসে কাঁপল পর্দা। চায়ের কাপটা প্রায় পড়ে যাচ্ছিল। মীরা ঝুঁকে ধরে ফেলল। তুই এসেছিস? সে ফিসফিস করে বলল, চেয়ারটা তো আজও তোর জন্যই রেখেছি। সে একটা মোমবাতি জ্বালাল, রাখল আর্যর চেয়ারের সামনে। চুপচাপ বসে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে বলল, আমি এখনো ভাঙা আর্য, কিন্তু আমি চেষ্টা করছি। আবার ছবি আঁকতে শুরু করেছি। যেমনটা তুই বলতিস, আমার তুলিতে রং নাচে। আবার মানুষকে হাসি উপহার দিতে শিখছি। কিন্তু মনে হয় আমার হাসির আড়ালে তুই আজও বসে আছিস। মোমবাতির আলো কাঁপল, যেন হাওয়া নয়, কারো উপস্থিতি। তুই বলেছিলি আমি যেন বাঁচি। আমি বাঁচব আর্য, না তোর ভুলে, বরং তোর স্মৃতি নিয়েই। তুই ছিলি, তুই আছিস, আর তুই থাকবি যতদিন আমার নিঃশ্বাস আছে। চোখের কোণে জল, ঠোঁটের কোণে অল্প হাসি। সে উঠে দাঁড়াল। মোমবাতির আলোয় শেষবারের মতো চেয়ারটার দিকে তাকাল। তারপর হালকা কণ্ঠে বলল, শুভরাত্রি আর্য, যেখানেই থাকিস। আর সেই রাতে প্রথমবার মীরা ঘুমাতে গেল, ফিরে না তাকিয়েই।